অনেকেরই কিন্তু বেকিং কাজ নিয়ে অনেক অভিযোগ থাকবেই তো। যারা একদম নতুন শুরু করেছেন মাত্র, তাদের কাছে কিন্তু একটা কেক পারফেক্টভাবে তৈরি করা অনেক কঠিন। এই জন্য তাদের কাছে কিন্তু অনেক অভিযোগ থাকে কেক শেখার পরেও। মানে আপনি কোর্স করে যেও কিন্তু পারফেক্টভাবে পাচ্ছেন না, সেটা নিয়ে অনেক অভিযোগ থাকে। আজকে আমার এই ভিডিওতে A to Z কমপ্লিট করে দিব আমি, মানে সব কিছু বুঝিয়ে দিব। আশা করছি সব কিছুই বুঝতে পারবেন সহজভাবে। ভিডিওটা সঙ্গেই থাকবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। একটা কেক পারফেক্ট করতে হলে আপনার প্রথমে কোন ধাপটা করতে হয় জানেন তো? প্রথমে হচ্ছে আপনার একটা কেক বেস তৈরি করতে হবে, আর বেসটা হতে হবে পারফেক্ট। পারফেক্ট বেস যারা তৈরি করতে পারে না, তাদের কেকও কিন্তু ডেকোরেশন মোটামুটি সবাই পারে, বাট একটা পারফেক্ট কেক বেস কে তৈরি করতে পারে বলুন? অনেকেই কিন্তু পারে না। অনেকের কাছে কঠিন, কেকটা চুপসে যায়, কেকটা নষ্ট হয়ে যায়, এই হয় সেই হয়, ফোলে না, দেবে যায়, অনেক সমস্যা থাকে। তো এই সমস্ত সমস্যার সমাধান আপনারা কিভাবে সহজে করবেন জানেন? প্রথমে যেই পাত্রের মধ্যে আপনি কেকের ফোমটা তৈরি করবেন, অবশ্যই পাত্রটা শুকনো করে ফোমটা পারফেক্টভাবে করতে হবে। আপনার স্পঞ্জ কেকের ক্ষেত্রে হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কেকের ফোম। মানে যেই ফোমটা আপনি তৈরি করবেন, ওই ফোমটা যদি আপনার পারফেক্ট না হয়, তাহলে কিন্তু আপনার স্পঞ্জ কেকটা ফুলেও না এবং স্পঞ্জি হয় না, সফট হয় না। মানে মোট কথা কেকটা পারফেক্ট হয় না। এই জন্য ফোমটা পারফেক্টলি করতে হবে। আর ফোমটা পারফেক্টলি কিভাবে করে? শক্ত করে একটা ফোম তৈরি করতে হবে, যেই ফোমটা এতটাই স্টিফ হবে যে আপনি বাটি উঁচু করে ধরলেও পড়বে না। স্টিপ করে যদি ফোমটা তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনার কেক বেসটা পারফেক্ট হবে কনফার্ম। অবশ্যই ভালো কোনো ব্র্যান্ডের ভ্যানিলা ফ্লেভারটা দিবেন। যে কোনো ফ্লেভার ইউজ করবেন, ভালো কোনো ব্র্যান্ডের। এটা যেহেতু আমি ভ্যানিলা কেকের প্রসেসিংটা দেখিয়েছি, তো এখানে আমি ভ্যানিলা ফ্লেভারটাই উচ্চারণ করলাম। তো ভ্যানিলা ফ্লেভারটা ভালো কোয়ালিটি দিবেন, দেখবেন যে কেক দিয়ে সুন্দর একটা স্মেল আসছে। ডিমের যে কাঁচা অংশটা, মানে কাঁচা কাঁচা গন্ধ, সেটা থাকবে না। আর এই যে ফোমের সঙ্গে ময়দাটা মিক্স করা, ফোম ধরেন মোটামুটি পারলেন পারফেক্টভাবে, তবুও আপনার কেক চুপসে যাচ্ছে, ময়দাটা মিক্স করা শিখতে হবে। কারণ যখন নাকি আমরা শুকনো উপকরণগুলো ফোমের সঙ্গে মিক্স করি, অনেকে ওভার মিক্স করে ওই ফোমটা নষ্ট করে ফেলে। দেখা যায় যে ফোমটা কোনোভাবেই চুপসে গেছে, লিকুইড হয়ে যাচ্ছে, তখন কিন্তু ওই কেকটা পারফেক্ট হয় না। এই জন্য ফোমের সঙ্গে যখন আপনি পারফেক্টভাবে ফোম ব্যাটারটা, মানে শুকনো উপকরণগুলো মিক্স করতে পারবেন, তখনই আপনার কেকের বেসটা পারফেক্ট হবে। আর যখন একটা মোল্ডের মধ্যে ঢালবেন, তখন একটু উঁচু করে ঢালবেন। এতে করে দেখবেন যে এয়ার বাবলসগুলো বের হয়ে যায়, এক্সট্রা কোনো ঝাঁকি দেওয়ার ঝামেলা থাকে না। আর না চাইলে উপরটা একটু সমান করে এক্সট্রা ঝাঁকি দিয়ে নিতে পারেন, ওইটাই কোনো সমস্যা না। তবে হ্যাঁ, অনেকেই কিন্তু, আবারও বলছি, ময়দাটা মিক্স করার ফলে কিন্তু আপনার ফোমটা নষ্ট হয়ে যায়, সেদিকে সাবধানে রাখবেন। হালকা হাতে ফোমের সঙ্গে শুকনো উপকরণগুলো মিক্স করবেন, দেখবেন যে ফোমটা পারফেক্ট রয়েছে, একটু নষ্ট হবে না। এভাবে যদি কাজ করেন, দেখবেন যে আপনার কাজটা অনেক বেশি নিখুঁত এবং সুন্দর হবে। ঠিক আছে? আর ফোমটা পারফেক্ট না হলে কিন্তু কেকটা পারফেক্ট হতে চায় না। এটা হচ্ছে স্পঞ্জ কেকের